রাত 9:30। সবেমাত্র অফিস ছুটি হলো আমার। অফিস শেষে বাড়ির পথে হাঁটছি। আমি শাকিল আহমেদ, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। অফিস থেকে আমার বাড়ি 10 থেকে 15 মিনিটের পথ। পরিবেশটি আজ বেশ ঠান্ডা। প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ ঠান্ডা পরিবেশ পেয়ে মনটা জুড়িয়ে যাওয়ার কথা, কিন্তু কেন জানি মনের মধ্যে খুব অস্থির লাগছিল। মায়ের কথা আজ খুব মনে পড়ছে। মাকে ছেড়ে এই শহরে থাকতে আমার একদমই ভালো লাগে না। ভালো না লাগলেই বা কি, আমি একমাত্র ছেলে, আমার উপর সব দায়িত্ব। মাকে এত করে বলেছি আমার সাথে শহরে থাকতে, কিন্তু কে শোনে কার কথা? সে গ্রামের ভিটে ছেড়ে এক চুল সরতে রাজি না। বাবাকে প্রচণ্ড ভালোবাসত মা। আমিও বাবাকে ভালোবাসি, যদিও বেশি স্মৃতি নেই। বাবার কথা মনে হলে বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে। আমি ছোট থাকতেই বাবাকে হারিয়েছি। বাবার আদর শাসন কোনোটাই ভালোভাবে পাওয়া হয়নি, কিন্তু মা আমাকে কখনোই কিছু বুঝতে দেয়নি। অনেক আদর যত্ন করে আমাকে বড় করেছে। আর এখন আমি লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত। এখন মায়ের জন্য কিছু না করলে আমার নিজেরই শান্তি মিলবে না। আর সে উদ্দেশ্যেই আমি মাকে গ্রামের বাড়িতে রেখেই শহরে চলে আসি। মায়ের কথা ভাবতে ভাবতে হঠাৎ মোবাইলে কল আসলো। কেমন আছিস বাজান? আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি। এ কি, তোমার দেখি কাশি বেশ বেড়েছে, তাও বলছো ভালো আছো? শ্বাসকষ্ট কি আবারও বেড়েছে? আমি এখনই বাড়িতে আসছি। আজকে রাস্তায় তুলনামূলক গাড়ি কম, তাও যেগুলো যাচ্ছে ওগুলো থামছে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা সিএনজি দাঁড়ালো। বেলতলি গ্রামে যাবে নাকি? না বাপু, এত রাতে এত দূরে যাব না। তোমরা না গেলে আমি কিভাবে যাব বলো তো? আর যানবাহন তো দূরের পথে যাওয়ার জন্যই তৈরি হয়েছে, নাকি? এ তো লেকচার দিতে বলিনি ভাই। দ্বিগুণ ভাড়া দেব ভাই, তাও চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি পুরো পথ যেতে পারবো না। আমি আপনাকে বটতলায় নামিয়ে দেব, বাকি পথটুকু আপনি হেঁটে চলে যাবেন। কেন? ভাড়া তো দ্বিগুণ দিচ্ছি। তা ঠিক আছে, কিন্তু আমারও তো জীবনের মায়া আছে বাপু। আচ্ছা, কি আর করার, চলো তাহলে। সিএনজিতে উঠে মনের অস্থিরতাটা খানিকটা কমল, কিন্তু একটা চিন্তা বারবার মাথায় আসছে। আমি কি আজ নিরাপদে মায়ের কাছে পৌঁছতে পারবো? নিজের চিন্তায় নিজেই অবাক হলাম। এমন ভাবার তো কোনো কারণ নেই। সিএনজিওয়ালা যদি বটতলায় নামিয়ে দেয়, তাহলে বাকি পথটুকু আমি হেঁটে চলে যেতে পারবো। এসব ভাবতে ভাবতেই সিএনজি থেমে গেল। নাইমা পড়েন বাপু, আর যাব না। কেন, বটতলায় এসে পড়েছেন? না, আসি নাই, কিন্তু আমি আর যাইতে পারবো না। আপনি কষ্ট করে বাকি পথটুকু হাইটে যান। কিন্তু আপনার সাথে তো কথা হয়েছিল বটতলা পর্যন্ত নিয়ে যাবেন। তা বলেছিলাম ঠিকই, কিন্তু আমারও বাড়িতে যেতে হবে তো বাবু। না গেলে আর কি করার, আমি না হয় কষ্ট করে হেঁটেই চলে যাব। সাবধানে যাবেন ভাই। লোকের মুখে শুনেছি রাতের বেলায় এই রাস্তা খুব একটা ভালো না। এগুলো হলো সব ভুয়া কথা। সিএনজিওয়ালার কথায় মেজাজ খারাপ হয়ে গিয়েছে। বটতলা পর্যন্ত তো নামিয়ে দিলই না, উল্টো আরও ভয় দেখিয়ে চলে গেল। যদিও আমি এগুলো তো কখনো বিশ্বাস করি না। ছোটবেলা থেকেই আমি খুব সাহসী ছিলাম। ভূত জিন দেখার উদ্দেশ্যে কত রাতের বেলা কবরস্থানে থাকলাম। অনেকবার শ্মশানেও গিয়েছি, কিন্তু ভূতের দেখার পেলাম না। ভূত থাকলে তো অবশ্যই দেখতে পেতাম, তাই এগুলো বিশ্বাস করার কোনো মানেই হয় না। এক জায়গায় এসে দেখতে পেলাম জঙ্গলের ভেতর আলো জ্বলছে। আমি অনেক কৌতূহল নিয়ে সেই আলোর দিকে এগিয়ে গেলাম।
আপনি কে? এত রাতে এখানে কি করছেন? আমি কে সেটা তোর জেনে কি হবে? আর তুই এখানে কেন এসেছিস? আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এই জায়গায় আলো জ্বলছে, তাই দেখতে এসেছিলাম। এসেই যখন পড়েছিস তাহলে আর বাড়ি ফেরা লাগবে না। এই বলে সে ভয়ঙ্কর রূপ ধারণ করল। পরের দিন সকালে সেই গাছের নিচে আমার ঘুম ভাঙে। আগের দিন রাতের ঘটনার কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিচ্ছে। আমি কালকে রাতে বলেছিলাম মায়ের কাছে যাব, কিন্তু এখনো আমি যেতে পারিনি। মা মনে হয় খুব চিন্তা করছে। আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম, আর সেদিন থেকে আমি জিন ভূত বিশ্বাস করি।